ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে অনেকেই আশানুরূপ পরীক্ষা দিতে পারেন না। পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন কি করবেন বুঝতে পারেন না। যাদের এরকমটা হয় আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম। সাজিস একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে ৪০তম BCS পরীক্ষা এবং তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। অনেক প্রার্থী আছেন যাদের প্রিপারেশন ভালো, কিন্তু হলে গিয়ে অনেকেই আশানুরূপ পরীক্ষা দিতে পারেন না এবং পরীক্ষার আগের রাত অর্থাৎ পরীক্ষার আগের দিন এবং আগের রাত এবং পরীক্ষার দিন হলে কিছু কাজ আছে, যে কাজগুলো যদি আপনি ঠান্ডা মাথায় করতে পারেন তাহলে আপনার পরীক্ষাটা আমি আশা করি আপনার আশানুরূপ হবে। যেমন পরীক্ষার আগের দিন যা করতে পারেন সেগুলো হলো যে পরীক্ষার আগের দিন কিছু গুরুত্বপূর্ণ টপিকস আপনি পড়তে পারেন। যেমন গণিত, ইংরেজির যে শর্টকাট রুলসগুলো আছে সেই রুলসগুলো দিনের বেলা আপনি কমপ্লিট করতে পারেন। আগেই যদি কমপ্লিট করা থাকে জাস্ট একটু চোখ বুলাতে পারেন। আর রাতে যেটা করবেন সেটা হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। রাতে তাড়াতাড়ি যদি ঘুমাতে যান তাহলে আপনার মধ্যে দুশ্চিন্তা থাকবে না। একটা গবেষণা দেখা গেছে যে যারা দেরিতে ঘুমায় তাদের মধ্যে নেতিবাচক চিন্তা থাকে বেশি। আর ভালো ঘুম হলে মন মেজাজ অনেকটা ফুরফুরে থাকে, দুশ্চিন্তা কমে যায় এবং বেশি সতর্ক থাকা যায়। ভালো ঘুমের কারণে অনেক বেশি সতর্ক থাকা যায়। তাই 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত। এবং যেহেতু এর পরের দিন পরীক্ষা, তো ঘুমোতে যাওয়ার আগেই আপনার প্রবেশপত্র, কলম, পেন্সিল এগুলো রেডি রাখবেন। সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা শেষ করে 20 থেকে 30 মিনিট বাইরে থেকে ঘুরে এসে আপনি একটু খুব প্রয়োজনীয় নোটগুলো দেখতে পারেন, জাস্ট চোখ বোলানো। যেমন গণিত, ইংরেজির যে শর্টকাট নোটগুলো রুলসগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দিতে পারেন। সাম্প্রতিক সময়ের যে ঘটনার যে নোটগুলো আপনি আগে থেকেই করে রেখেছেন সেগুলোর দিকে একটু নজর দিতে পারেন। মনে রাখবেন যে পরীক্ষার দিন বেশি পড়া উচিত নয়, তাতে টেনশন আরও বেড়ে যায়। অনেকেই যখন পড়তে যায় মনে করে যে আমার এটা পড়া হয়নি, এখনও এটা পড়া হয়নি, একটু পরেই পরীক্ষা। এসব করতে করতে তার মধ্যে একটা টেনশন চলে আসে। সে ধরনের টেনশন মনের মধ্যে নেওয়া যাবে না। পরীক্ষার কেন্দ্রে করণীয়। পরীক্ষায় কেন্দ্রে আপনি যা করবেন, পরীক্ষায় যেসব নিয়মকানুনগুলো মেনে চলতে বলা হয়েছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। আমি আবারও বলছি, পরীক্ষায় যেসব নিয়মকানুনগুলো মেনে চলতে বলা হয়েছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। পরীক্ষার কেন্দ্রে তাড়াহুড়া করে যাবেন না, অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে তাড়াহুড়া করা যাবে না। অনেকেই নিজের আসন খুঁজে পেতে সমস্যা হয় এবং এর জন্য দুশ্চিন্তায় পড়ে যায়। সেটা কখনই করা যাবে না। মাথা ঠান্ডা রেখে নিজের আসনটা খুঁজে বের করতে হবে। আর যদি নিজের আসনটা খুঁজে বের করতে কষ্ট হয় তাহলে কেন্দ্রে যে সকল BCS এবং স্কাউটসের সদস্য থাকবে তাদের সাহায্য নেওয়া যেতে পারে। তারপর হলে আসন পাওয়ার পর আপনি নীরবতা পালন করবেন এবং UMR পাওয়ার পর সেটা মাথা ঠান্ডা রেখে এটাকে পূরণ করবেন এবং এটা প্রবেশপত্রের সাথে মিলিয়ে পূরণ করবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। এবার আসবো যে প্রশ্ন হাতে পাওয়ার পর যা করবেন। প্রশ্ন হাতে পাওয়ার পর সৃষ্টিকর্তার নাম স্মরণ করবেন। সৃষ্টিকর্তার নাম স্মরণ করেই শুরু করবেন। প্রথমে যে সকল প্রশ্নগুলো উত্তর পারা যায় সেগুলোই কেবল অ্যান্সার করতে হবে। অর্থাৎ 1 থেকে একদম শেষ পর্যন্ত আপনি পড়তে যাবেন এবং অ্যান্সার করতে থাকবেন। সাথে সাথে বৃত্ত ভরাট করবেন। প্রতিটা প্রশ্ন দুবার করে পড়তে পারেন যেন দাড়ি কমা যেন ভুল না হয়। অনেক সময় কমার কারণে প্রশ্ন বুঝতে পারে না অনেকে, যেমন ম্যাথ কোশ্চেন আছে এরকম যে কমার কারণে ম্যাথ কোশ্চেন বুঝতে পারে না। তো এগুলো দাড়ি কমা বুঝে পড়ে তারপর অ্যান্সার করতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। BCS প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং নন ক্যাডার পরীক্ষায় MCQ প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই আমি মনে করি বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি প্রশ্নগুলো আনসার করবেন এবং যেগুলো পারা যায় সেগুলোই কেবল আনসার করতে হবে। তারপরে ইংরেজি এবং সবশেষে গণিত, কারণ ইংরেজি এবং গণিতের মধ্যে একটু সময় বেশি দিতে হবে, একটু চিন্তা করে অঙ্ক এবং ইংরেজি মিলাতে হবে। আমি বলবো যে গণিত সবার শেষে করার জন্য, কারণ গণিত সময় নিয়ে করতে হয়। আর গণিতের প্রস্তুতি যাদের ভালো তারা খুব তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলে।
আমি আবারও বলছি, অনেকের গণিতের প্রস্তুতি ভালো, তো প্রস্তুতি ভালো, প্রশ্ন সহজ হলে তারা মনে করে যে খুব দ্রুত করা যায় অঙ্ক, দ্রুত করতে গিয়ে তারা কিন্তু ভুল করে ফেলে। তাই তাদেরকে আমি বলবো যে তারা যেন প্রশ্নটা দুবার করে পড়ে, অর্থাৎ গণিতের ক্ষেত্রে প্রশ্নটা দুবার করে পড়ে এবং দাড়ি কমা ভালো করে দেখে পড়ে, তারপরে অ্যান্সার করবে। মনে রাখবেন যে একটা প্রশ্ন মনের অজান্তে যদি ভুল হয় তাহলে আপনার পজিশন কিন্তু অনেক পেছনে চলে যাবে, অথবা এমনও হতে পারে যে আপনি পরীক্ষায় নাও উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ আপনার অকৃতকার্য হতে পারেন। তো যেসব অঙ্ক মুখেই করা যায় সেগুলোই আগে অ্যান্সার করবেন এবং পরবর্তীতে যেগুলো অঙ্কগুলোর ক্ষেত্রে কলম ব্যবহার করতে সেগুলো পরে করবেন। এবং কিছু অঙ্ক আছে যেগুলো আপনি মিলাতে পারছেন না, সময় চলে যাচ্ছে, এগুলোকে বাদ দিয়ে দেবেন। এবার আপনি যেটা করবেন যে এবার আপনার যে আনসারগুলো আছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কতটা অ্যান্সার করেছেন সেগুলো একটি গণনা করেন এবং গণনা করে দেখবেন যে প্রথম চেষ্টাতে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু সবগুলোই হবে। আপনি যদি দেখেন যে আপনার 60 থেকে 65% প্রশ্ন আপনি নির্ভুলভাবে উত্তর দিতে পেরেছেন, অর্থাৎ আপনি প্রথম চেষ্টাতেই পেরেছেন 60 থেকে 65%, মানে 100-তে, তাহলে মনে করবেন যে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেক সময় প্রশ্ন খুব সহজ হয়, তো প্রশ্ন সহজ হওয়ার কারণে পাস মার্ক একটু বেশি লাগে, সেক্ষেত্রে আপনি আরও কিছু প্রশ্নের উত্তর দেবেন যাতে আপনার চান্স পাওয়াটা মানে একদম সম্ভাবনা 100% হয়। তো সেক্ষেত্রে আপনি যা করতে পারেন সেগুলো হলো যে আপনার যে কনফিউশন প্রশ্ন আছে, যে আপনি কনফিউশন যে প্রশ্নগুলো দাগাননি সেই প্রশ্নগুলো আনসার করতে পারেন। একটা হিসাবে দেখা গেছে যে কনফিউশন প্রশ্ন যদি আপনি 10টা অ্যান্সার করেন তাহলে 10টার মধ্যে 7 থেকে 8টা প্রশ্ন হতে পারে। এখন আমি বলবো কোন কনফিউশনগুলো, যেগুলো আপনি বাসায় পড়ে গেছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনার মানে উত্তরটা ঠিক মনে পড়ছে না যে কোন উত্তরটা হবে, কিন্তু আপনার মনের মধ্যে হচ্ছে যেন এই উত্তরটাই হবে। তো যেইটাকে বেশি আপনি মনে করেন যে উত্তরটার সম্ভাবনা বেশি, সেই উত্তরটাকেই যদি আপনি বৃত্ত ভরাট করেন তাহলে দেখা গেছে যে আপনি যদি 10টা প্রশ্নের উত্তর করেন তাহলে অন্ততপক্ষে 7 থেকে 8টা প্রশ্নের উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিএসের ক্ষেত্রে প্রতিটি ভুলের জন্য 0.5 মার্কস কাটা হয় এবং প্রাইমারির ক্ষেত্রে 0.25 মার্কস কাটা হয়। সুতরাং 4টা ভুল হলে 1টি মার্কস কাটা যাবে, অর্থাৎ X মার্কস কাটা যাবে। সুতরাং আমি মনে করি যে কনফিউশন প্রশ্নগুলো দাগা উচিত যদি সেগুলো আপনার মানে বাসায় পড়া থাকে। কিন্তু পরীক্ষার মধ্যে যদি এরকম প্রশ্ন দেখেন যে আপনি কখনোই পড়েন না, এই প্রশ্নটা আপনার কাছে নতুন হয়, তাহলে এটাকে অ্যান্সার করবেন না। বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহ যে কোনো পরীক্ষায় বাংলাদেশের 65 থেকে 75% মার্কস পেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। তা আপনার যদি দেখা যায় যে প্রথম চেষ্টাতে আপনি 60 থেকে 65% মার্কস পেয়েছেন, পরে আপনি কনফিউশন কিছু দাগালেন, সেখানেও কিছু আপনার উত্তর হবে, তো 65 থেকে 75% মার্কস পেলেই মনে করবেন যে আপনি উত্তীর্ণ হয়েছেন। আরেকটি ব্যাপার হলো যে সময়ের দিকে খেয়াল রাখা। পরীক্ষার দিকে কিন্তু সময়ের দিকে খেয়াল রাখতে হবে এবং পরীক্ষার মধ্যে তাড়াহুড়া করা যাবে না। আমি আবারও বলছি, পরীক্ষার মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না এবং অস্থির হওয়া যাবে না, অর্থাৎ মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার ভাগ্য যেখানে আছে আপনি সেখানেই যাবেন, অর্থাৎ আপনার চাকরি সেখানেই হবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য আপনাকে জয়ের বন্দরে নিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।